রোহিঙ্গাদের পাসপোর্ট নেওয়া ঠেকাতে পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা এখনই তুলে নেওয়া যাচ্ছে না। পাশাপাশি ডিবি কার্যালয়ে আয়নাঘর ও ভাতের হোটেল বলতে কোনো কিছুই থাকবে না। সকালে পৃথক দুটি অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যেসব বিদেশি অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে বলেন, পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা এখনই উঠিয়ে নেওয়া যাচ্ছে না। ইডেই উঠাই দিব, ওই যে পুলিশ ভেরিফিকেশন শুধু আমরা কার্ডের উপরেই দিব, যেহেতু পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণে একটু ইসে থাকে, কি বলে হ্যারাসমেন্ট হয়, যে পাইতে দেরি হয়, এই হয় সেই হয়, প্লাস পুলিশের সংখ্যা অনেক সময় কম। বাট এই যে রোহিঙ্গার যে সমস্যাটা বললেন, এই জন্য কিন্তু এইটা জিনিসটা উঠানো যাচ্ছে না। 31শে জানুয়ারির ভিতরে তাদের এই যে সিস্টেম যেটা ভিসা নেওয়ার নিতে হবে, শুধু তাদের না, তাদের প্রতিষ্ঠানও ইয়ে, তা না হলে 31শে পরে জানুয়ারির পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নিব। পাসপোর্ট অফিস থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা যান ডিবি কার্যালয়ে। সেখানে তিনি কর্মকর্তাদের সাথে কথা বলেন। ব্রিফিংয়ে জানান, ডিবি কার্যালয়ে আয়নাঘর ও ভাতের হোটেল বলতে কিছুই থাকবে না। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। আর প্লাস এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্ট করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। সচিবালয়ের সামনে যেসব পুলিশ সদস্য আন্দোলন করেছে তারা শৃঙ্খলা ভঙ্গ করেছে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, আরাকান আর্মি ও মিয়ানমার সরকার দুই গ্রুপের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।